দেখতে পাচ্ছেন গোটা পৃথিবী কি চলছে। মোবাইলগুলো খোলো না, আমি বেশি বলতে পারবো না, আমার অসুবিধা আছে, শর্টে বলছি বোঝে। মোবাইলগুলো খুলে দেখো কি চলছে, দেখো গোটা পৃথিবী চাইছে, গোটা পৃথিবী চাইছে মুসলমানদের টিপে ধর, মুসলমানদের যেটা বলো টিপে ধর, টিপে ধর, টিপে ধর। যত মুসলমানদের টিপে ধরে আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দেয়। জোরে হবে না? দেখতে পাচ্ছি কদিন আগে একটা কি মেলা হলো বুঝতে পারিনি, কুম্ভ মেলা, কুম্ভ মেলা দেখেন না, মাথায় সেই চুলের মধ্যে কাদা দিয়ে ধান গাছ লিখে দিয়েছে, বলছে এটা আমার অলৌকিক ক্ষমতা। আমি বলছি মোবাইলে দেখেছি আমি, আবার দেখছি একজন 34 বছর গোসল করেন, গোসল করেন 34 বছর, সে বলছে এইটাও হলো আমার অলৌকিক ক্ষমতা। আবার একজন দেখলাম 23 বছর দাঁত মাজে, মানে কলগেট করেন, ওটাও নাকি ওনার অলৌকিক ক্ষমতা। কুম্ভ মেলায় একটা রেগুলেশন করা হলো, মুসলমানদের ঘরে ঢুকতে দেওয়া হবে না। খুব ভালো করে বোঝে, মুসলমানদের দোকান দেওয়া হবে না, মুসলমানদের কেউ না খেয়ে ঢোকে। খবর লে দেখো এমন আগুন লেগেছে, কয়েক হাজার আমার হিন্দু ভাই মুসলমানদের বাড়িতে, পাড়ায়, উঠোনে, এমনকি মুসলমানদের মসজিদের ছাদে আশ্রয় নিয়েছে। জোরে বলবেন না? বাবাজি সম্মানটা দেয় কে? জোরে বলে না কেন? ওটা কার হাতে? ওটা কার হাতে? মোবাইল খোলো, আজ থেকে 2.5 মাস আগে বিশ্বের সব থেকে বড় ফুটবলার যার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে হবে না? খোলো মোবাইল, খোলো, খুলে দেখো না, প্রত্যেকটা দিন গড়ে, প্রত্যেক দিন গড়ে গড়ে, প্রত্যেক দিন গড়ে 2800 করে খ্রিস্টান ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সমীক্ষা বলছে, সমীক্ষা বলছে যদি এইভাবে যদি চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে হবে না? ভারতের একটা সংগঠন আছে, কি নাম? বলো 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 বলো। আরএসএস। জোরে বলেন কি নাম? আরএসএস। ওর মেন কে? বলো বলো। মোহন ভগবত। সে বলেছে আমি প্রত্যেকটা ভারতীয় হিন্দু ভাইদের কাছে করো জোরে নিবেদন করছি, প্রত্যেকটা হিন্দু পরিবারের যেন 6টা করে কচি হয়। কটা করে বলে? কারণ ওদের যাদের আছে তা না হলে, আর আমাদের যাদের নেই। তাই উত্তরপ্রদেশের সাধু সে বলেছে যেভাবে ভারতবর্ষে মুসলমানরা বেড়ে যাচ্ছে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। জোরে বলবে না? দেখতে পাচ্ছেন মোবাইল খোলো, খোলো। আমি বেশি বলতে পারবো, আমার অসুবিধা আছে। আল্লাহ ছাড় দেয়। জোরে বলে আল্লাহ ছাড় দেয়। গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, মেশিনের আঘাতে, বুলেটের আঘাতে, মিসাইলের আঘাতে প্যালেস্তাইনে 84,000 বাচ্চা শহীদ হয়েছে। কত জোরে বলেন? 1 থেকে 10-এর মধ্যে 84,000 বাচ্চা, 12, 14, 20, 25, 30, 40, 50, 60, 70 ধরলে 3.5 লাখ। জোরে বলেন কত? 3.5 লাখ। তারপরও প্যালেস্তাইনে মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা জোর গলায় চিল্লা আন্দোলন করছে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেব, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে হবে না? তারা ইসলামের জন্য জান দিচ্ছে আর তোমাদের চর্বি হচ্ছে। কি গো, ছেলেগুলো চর্বি হচ্ছে? হ্যাঁ, এর মধ্যে কিছু ছেলে আছে
পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ায়, আছে না? কথা বলেন না কেন? এর মধ্যে কিছু বাপ আছে, বাপ বাপ কিছু আছে, মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানে, আছে না? কথা বলেন না কেন? লজ্জা 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 লজ্জা, জাতের লজ্জা, জাতের লজ্জা। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওঠা নিষেধ, আর তুমি মুখে রাসূলুল্লাহ সুন্নত রেখে দিয়ে বিড়ি টানছো, বিড়ির ধোঁয়াটা নবীর সুন্নতে লাগছে না লাগে না? কথা বলেন না কেন? লজ্জা করে নে? ছি 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 ছি, লজ্জা করা উচিত। হ্যাঁ, যে টুপির জন্য উসমান শহীদ হলো, যে টুপির জন্য আলী শহীদ হলো, যে টুপির জন্য ওমর ফারুক শহীদ হলো, যে দাড়ির জন্য হুসাইন কারবালায় শহীদ হলো, যে দাড়ির জন্য রাসূলুল্লাহর একটা দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হলো, তোমার লজ্জা করে সেই দাঁড়িয়ে বিড়ি খাচ্ছ, মাথায় টুপি দিয়ে বিড়ি খাচ্ছ? তোমার লজ্জা করে না? বিহায়া, নির্লজ্জ কুতাকারে। হ্যাঁ, যে এই দাড়িটা এই টুপিটা আমাদের কাছে আসার আগ পর্যন্ত কোটি 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 ইমানদার শহীদ হয়েছে, আর তারা শহীদ হয়েছে বলে অত সহজ টুপিটা দাড়িটা আমরা পেয়েছি। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন পৃথিবীতে কি চলছে? চোখটা খুলে দেখো না, চোখটা খুলে দেখো। বাবরি মসজিদ, বাবরি মসজিদ শেয়ার আছে আমাদের? কথা বলে না কেন? শেয়ার আছে? তাকে কি করেছে বলো? তাকে ভেঙে, জোর করে ভেঙে রাম মন্দির বানিয়েছে। ওই বাবরি মসজিদের 550 বছরের দলিল আছে, বাবরি মসজিদের 550 বছরের রেকর্ড পর্চা আছে। তারপরও বাবরি মসজিদকে আমরা রাখতে পেরেছি? আর তুমি আমায় দেখাচ্ছ হুজুর আমার আধার কার্ড আছে 60 টাকা দাম। 550 বছরের মসজিদটাকে আমরা রাখতে পারলাম নি, আর এসে বলছে হুজুর আমার আধার কার্ড আছে। আরে পাগলা, এটা সেই ভারতবর্ষে যে ভারতবর্ষে কোন মুসলমানকে ধরলে জঙ্গি বলা হয়, জঙ্গি বলা হয়, আর অন্য কোন কমকে ধরলে বলা হয় সন্দেহভাজন। কথা বোঝা যাচ্ছে না? যাইনে? হ্যাঁ, আমি বেশি বলতে পারবো না। বাবরি মসজিদ কত তারিখ ভেঙেছিল বলেন? 6 ডিসেম্বর। 6 জোরে বলে। আজকে আমার মাহফিলে বসে জোয়ান জোয়ান ছেলেগুলো বসে ওয়াদা করে নে 6 ডিসেম্বর ভোর থেকে একদম ঈশা পর্যন্ত হাসবিনি, হাসবিনি। 6 ডিসেম্বর বিয়ে করবি, 6 ডিসেম্বর গ্রামে হাসবিনি, 6 ডিসেম্বর কোনো ভালো কাজ করবি। কারণ পৃথিবীর জমিনে ওই 6 ডিসেম্বরটা হলো ইমানদারদের জন্য কালো দিন। নির্লজ্জ মার্কা কিছু বিহায়া ছেলে আছে, বিহায়া বেশরম ছেলে আছে, 6 ডিসেম্বর হা হা করে নির্লজ্জ কোথাকারে বিহায়া দল, নির্লজ্জ লেচ্ছর। হ্যাঁ, বললে আউলি শাক ভাই বলছে হ্যাঁ বলবো, বলবো। হ্যাঁ, তাকে জোর করে রাম মন্দির বানিয়েছে। যে রাম মন্দির রায় দিয়েছে, রায় দিছিল, সে কদিন স্বীকার করেছে ওই রায়টা আমার ভুল হয়েছে, আমাকে জোর করে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। লিখে রেখে দাও যুবক, আগেও বাবরি মসজিদ আমাদের কাছে মসজিদ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। লিখে রেখে দাও, যদি আজ না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, একদিন না একদিন আমার আল্লাহ ওই বাবরি মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? যদি বলেন কেন, ইতিহাসে এসো। তুরস্কর রাজধানী আঙ্কারা বর্তমান, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। কি নাম জোরে বলেন? জোরে বলেন। আয়া সোফিয়া। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় পিরিয়ড জার্মানির পক্ষে মিত্র শক্তি আর অক্ষ শক্তির যুদ্ধ হলো। উসমানীয়রা হেরে গেল, জার্মানি হেরে গেল। ওই সময় আয়া সোফিয়া মসজিদকে খ্রিস্টানরা দখল করে। এক রাত্রিরে
৮২,০০০ থেকে ৮৫,০০০ যুবককে হত্যা করে। এক রাত্রিরে ৭০ থেকে ৭২,০০০ মহিলা মাবুনকে হত্যা করে ওই আয়া সোফিয়া মসজিদ দখল করে মিনারটা ভেঙে দেওয়া হয়, মেম্বারটা ভেঙে দেওয়া হয়, মিনারের মাথায় একটা কুরুশ পোতা হয়, কুরুশের যিশুর ছবি লাগানো হয়, ওকে গির্জা বলে বলা হয়, ওকে চার্চ বলে ঘোষণা দেওয়া হয়। ৮৬ বছর, কত বছর জোরে বলে ৮৬ বছর খ্রিস্টানরা ওই মসজিদটাকে চার্চ হিসাবে দখল করে নেয়। ৮৬ বছর পরে যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গে ওই আয়া সোফিয়া চার্চকে বন্ধ করে দিয়ে ওই আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। যদি হবে না কি চলছে, খোলো চোখগুলো খুলে খুলে দেখে, দেখো চোখগুলো খুলে। আমি বেশি বলতে পারবো না, আমার অসুবিধা আছে। আমি কথা বলি বলে আমায় জোর করে প্ল্যান করে 16খানা কেস দিয়ে আমার নামে রেখে দিয়েছে। সবাই জানেন আপনারা। ওরা বলবে লুঙ্গি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠাবো, আর আমরা যদি বলি প্যান্ট বাহিনী সার বাহিনীকে এখান থেকে মায়ানে মেরে পাঠাবো, তখনই দোষ। ঠিক বলছেন ভুল বলছেন, কথা বলেন না কেন? তারপরেও বলো যুবক গুলো তৈরি হও, মাথায় রেখে দিও যুবক, তেল আর পানি জীবনে এক হতে। যদি বলো আল্লাহ দুটো জিনিস ভাগ করেছে, একটা জান্নাত করেছে, একটা জাহান্নাম করেছে, একটা সত্য করেছে, একটা মিথ্যা করেছে, একটা বেদিন করেছে, একটা ইমানদার করেছে। বেশি বকতে যেও নি। আমি 2016 সালে বলেছিলাম, 17 সাল 16 সাল 15 সাল ওয়াজ করে দেখে মোবাইলে আমার বলেছিলাম, বাবারে হ্যাঁ আজমির শরীফ নিয়ে নেবে, আমাদের আজমির শরীফের মাজারটা ভেঙে দেবে রে, কাশ্মীরে হযরত মসজিদটা ভেঙে দেবে, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজারটা নিয়ে নেবে, হ্যাঁ পাঞ্জাবের আমার মসজিদ আল ফিসানি মাজারটা নিয়ে নেবে, বোম্বের হাজি আলী মাজারটা ভেঙে দেবে। যখন বলতাম ফুরফুরা শরীফ নিয়ে নেবে রে, ফুরফুরা নিয়ে নেবে। যখন বলতাম আপনারাই অনেকে আমায় বলতেন, ইশাহাক ভাই না একটু বেশি বুঝে গেছে জানিস, আপনারাই হাসতেন, এ ছেলে তোরাই তখন হাসতিস। এখন হাসি পেটে ঢুকে গেছে তো, হ্যাঁ ঢুকে গেছে পেটে, আরো ঢুকে যাবে। লিখে রেখে দাও, 20,000 মসজিদ ওরা আমাদের ভাঙবে। আপনি খবর পেলেন কি করে? কচি সরষের মধ্যে ভূত আছে না নাই? কথা বলেন, ওদের মধ্যে কিছু লোক আছে, আমি বেশি বলতে পারবো না। ইউটিউব হচ্ছে বা আমার অসুবিধা আছে, দেখতে পাচ্ছেন কি চলছে। হ্যাঁ আজমির শরীফের তলায় কি একটা দেখা গেছে বলছে, কথা বলেন না, আমার কথা বুঝতে পারেন না? কদিন আগে বলছিল তাজমহলের তলায় দেখা গেছে, তার কদিন আগে বললো জ্ঞানবাবী মসজিদের তলায় দেখা গেছে, তার কথা বলে আমাদের হুগলির পান্ডুয়াতে আদিনা মসজিদের তার তলায় দেখা গেছে। আমি সারা অংশে এক অংশ বলবো। আগে আমার হিন্দু ভাইয়েরা মায়েরা বোনেরা মন্দিরে যেত দেবতা খুঁজতে, এখন আর মন্দিরে যেতে হয় না, মসজিদে গেলেই পাওয়া যায়। আর ওই যে শিবলিঙ্গ চয়েস আছে, ওটা মসজিদ ছাড়া অন্য কোথাও ওঠেও নেই ভাই। কথা বোঝা যাচ্ছে না? বাবাজি আপনার নদিয়ার মানুষ সামান্য আলুকে নিয়ে জোরে বলেন ইশারাই কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই, নাদানকে কেউ বোঝাতে পারবে না। তৈরি হও বাপ, নিজের চিন্তা নিজে করো, পরে বুদ্ধিতে ফকির হওয়ার থেকে নিজের বুদ্ধিতে বড়লোক হও। তাই তো না করছি? হ্যাঁ বললে হবে না, পরে বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হও। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাও, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবে। কবুল করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। কার উপরে সালাম করছি? কার উপরে সালাম করছি? জোরে বলেন। আমার নবীর উপরে। কিসের সালাম করছি বলেন? মহব্বতে। জোরে বলেন কিসের?
আমরা দলবাজে সালাম পড়ি না, দল করব, ভিড় করব, মারামারি করব, এ সালাম আমরা পড়ি না। আমরা সালাম পড়ি নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বসেও পড়তে মুস্তাহসান জায়েজ, বসেও পড়তে পারেন, শুয়েও পড়তে পারেন, দাঁড়িয়েও পড়তে পারেন, আপনার ব্যাপার। আপনি আপনার আব্বাকে কিভাবে ডাকবেন আপনি জানেন। ওই আব্বা শোন, এভাবেও ডাকা যায়। আর আব্বা জান আমি যাব, এভাবেও বলা যায়। তুমি তোমার আব্বাকে কিভাবে ডাকবে তোমার ব্যাপার। তুমি তোমার নবীকে বসে সালাম দেবে না দাঁড়িয়ে দেবে, তুমি দেবে। কিন্তু আমি জোরে বলেন দাঁড়িয়ে মহাব্বতে সম্মানী সালাম দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল বদরু ও আলাইনা من شانيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে, মোদেলা কবরে রাখিলে লইবে না আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, ইয়া হাবিব নাম পিয়ারা, মোরা যে উম্মত তোমারা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब
লোক তো ছিলই না, আমি হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। এই ইউটিউবার গুলো কোথায় গেল? এদিকে এসো, একটু কাছে গিয়ে আসে না, পিছনে একটুখানে এইখানটা একটু ফাঁকা, ওখানে নাপাক টাপাক লেগে আছে নাকি ওইখানটাই? আসছেন কেন? ওইখানটা কিছু নাপাক টাপাক লেগে আছে, আগে আসেন। নাপাক যদি লেগে না দিয়ে কি আসবেন তো? হ্যাঁ আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। মাশাআল্লাহ, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম। পরে পরে বালাগালা বিকামালিহি, পরেন কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওগো আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খাদা পরে ঝরে ঝরে সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মোহাম্মদ রাসূল। আগম আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খাদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখতে নবী আম্মা জান সাথে, আম্মা তার বিদায় নিলে ফিরে আসা পাথা, আব্বা আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে রহমত খাদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা। বন্ধ কর দাও, বন্ধ করতে পারি। মদিনা 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 মদিনা। সাহাবারা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিসের জন্য জাহান্নামটা হারাও? আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওদের পেটে আমার পেশাব চলে গেছে, এর পেটে আমার রক্ত চলে গেছে। আল্লাহ যদি ওদেরকে জাহান্নামায় দেয়, আল্লাহ যদি ওদেরকে জাহান্নামায় দেয়, ওদের সাথে আমার রক্ত পেশাবটাও জাহান্নামায় যাবে। তাই আমার আল্লাহ পাক আমার খাতিরে ওদের জন্য জাহান্নামটাকে হারাম করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। যে হই 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 করছো যুবক, হই 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 করছো, হই হয়ে স্বাদ মিটে যাবে। বেশি বুঝতে যাওনি, বেশি বুঝতে যাওনি, বেশি বুঝলে অসুবিধা আছে। বেশি বুঝলে চালাক ভালো, চালাকি চালাক ভালো, চালাকি চালাকি ভালো। হ্যাঁ, যে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, যে যা ছুরি দিয়ে কলিজাগুলো কেটে 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 আলাদা করে দিতে, আলাদা করে দিতে। আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দু পা করে আম্মা আয়েশা সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বলেছিল এ আয়েশা রে,
আমি রাসূলুল্লাহটা আরাম করব। আম্মা জান আয়েশা ছুটে হুজুরা খানায় গিয়ে একটা নরম বালিশ নিয়ে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নরম বালিশে মাথা দিয়ে ঘুমাও। আল্লাহ নবী বলেছিলেন, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। আম্মা জান আয়েশা দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে বসে বললে, রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমার। আম্মা জান আয়েশা কোলে মাথা দিয়ে চোখটাকে বন্ধ করে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা মুচকে 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 হাসে। আল্লাহ নবী চোখটাকে খুলে দেখে, আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? সহজ। যার মধ্যে রাসূলুল্লাহ আছে তার মধ্যে জান্নাত আছে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। যুবকেরা, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আম্মা জান আয়েশা হুজুরা আমার এক পা দুপা, এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আয়েশা আপনাকে একটা প্রশ্ন করব। নবী আমার ডাক দিয়ে বলেছিল, প্রশ্ন করো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা জানতে চাই আপনি কি, আপনি কে, আপনি কি, আপনি কে, আপনি কি, আপনি কে? নবী আমার ডাক দিয়ে বলেছিল, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি কি? আমি আয়েশা চিনতে পারিনি, আমি চিনতে পারিনি। কেন হুজুর চিনতে পারিনি? আল্লাহ নবী আমার আয়েশার দিকে তাকিয়ে ঝাঝা ঝাঝা কেঁদে কেঁদে বলেছিল, এ আয়েশা রে, তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমায় চিনতে না পারো, আমার গুনাহগার উম্মত উম্মতি গুলো কিভাবে আমায় চিনবে, কিভাবে চিনবে? আল্লাহ নবী আমার ঝাঝা কেঁদে কেঁদে বলেছিলেন, এ জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমি আপনাকে চিনবো, কিভাবে আমি আপনাকে চিনবো? আমি নিজে চোখে দেখলাম আপনি দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আপনি চাঁদে ঘুরতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কিভাবে চিনবো? আপনি দুনিয়ার জমিনে এই হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ উড়ে উড়ে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্ণিমার চাঁদ যখন ওঠে আমি আয়েশা নিজে চোখে দেখেছি, আপনাকে দেখে পূর্ণিমা চাঁদটা নিজের মুখটাকে আড়াল করে। কি করে জানবো হুজুর? কি করে আপনাকে চিনবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলায় আপনি শুয়ে থাকেন, আমি শুয়ে থাকি, আমি শুয়ে থাকি, আপনি শুয়ে থাকেন, আমি আয়েশা রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি আপনি আমার পাশে নাই, পাশে নাই, পাশে নাই। আমি দেখতে লাগি আমার পাশে একটা লম্বা আলো শুয়ে আছে। জোরে বলবেন না? কি করে চিনবো? আমি আপনার শুয়েছি, উঠে দেখছি পাশে আপনি নেই, একটা লম্বা আলো লম্বা হয়ে পড়ে আছে। কি করে জানবো হুজুর? আল্লাহ নবী আমার মুচকে মুচকে হেসে পাগড়িটাকে খুললেন, পাগড়িটা খুলে বলেছিল, আয়েশা ধরো। আম্মা জান আয়েশা পাগড়িটা ধরেছে এইভাবে, তাকান আমার দিকে, টান জোরে টান করেছে, টান করেছে।
আমায় ঘেরো। আম্মা জান আয়েশা রাসূলকে ঘিরেছে। নবী কোথায়? কোথায়? জোরে বলেন। পাগড়ির ভিতরে। নবী রাসূল বলছে আয়েশা পাগড়ি টানো। আম্মা জান পাগড়িটা টানছে টানছে। দেখতে পাওয়া যাচ্ছে ওই পাগড়িটা আমার রাসূলের কোমরের ভিতর